তোমাকে এই সংসারে যুদ্ধ করতে হবে। যুদ্ধের ময়দান থেকে সরে এলে তোমার কোনো এক্সপিরিয়েন্স বাড়বে না। যুদ্ধ করতে হবে, তবে তুমি হারলেও তোমার লাভ আছে, তুমি কিছু শিখলে। তুমি কিন্তু আজকে 17 সাল থেকে আজকে 2025 সালের আজকে মার্চ মাসের শেষ হতে চললো, তুমি কতটা অভিজ্ঞতা অর্জন করেছো বলো তো? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একদম রাইট। অনেকটা। এই যুদ্ধে ছিলে বলেই তো অভিজ্ঞতাটা অর্জন করতে পেরেছি। যে উকিল বাবু ঠিক বুঝিয়েছিলেন কিনা, আমার যে কোর্ট পেপারে যে আমি সাইন করেছি, আমার স্বামীর বিরুদ্ধে লিখেছি, তারা আমাকে জিজ্ঞাসা করে, আমি পড়েই সিগনেচার করেছি, তাহলে আজকে আমি ঠিক করেছি কিনা। আমার বাবা মা সেই সময় আমাকে বোঝাতে পারতেন, আজ তোমার মনে হচ্ছে বাবা মা দায়ী। হাসছো, এটাই ঠিক। যেন দিদি সব মনের কথা বলে দিচ্ছে। একটা মেয়ে যখন স্বামীকে ভালোবাসে তখন মনের কথাই দিদি বলে দেবে। তো যারা ভালোবাসে না, তারা ভালোবাসে। অপোজিট পার্টি কিন্তু ওরাও কিন্তু ঠক্কর খেয়ে শিখেছে যে এই জায়গাটাও কতখানি ভুল ছিল। হ্যাঁ, ওই জায়গাটা আজকে তোমার প্রতি তোমার স্বামীকে যে বোঝানোর যে জায়গাটা, সেই জায়গাটাই তুমি নষ্ট করে ফেলেছো। স্বামী তোমার ভালো ছিল, ইন ফিউচার স্বামী চোখ খুলতে পারতে, তুমি চোখ খুলে তুমি সরে যেতে পারতে। তুমি চোখ না খুলে তুমি সরে গেলে, তোমার বাবা মার কথায় লোকের কথায় তুমি আজকে ইয়ে করলে, কেসটা করে দিলে। আজকে সেই ছেলেটা মিথ্যে করে কেসটা খেলো, তার অভিমান জানালো। আর অভিমান থেকে তুমি যখন নেই, অভিমানে তোমায় কাছে পাচ্ছে না। অভিমান মিটে যায় কাছে পেলে, কিন্তু যখন দূরত্ব তখন রাগ বাড়তে থাকে। তুই আমার নামে এটা করলি, আজকে তোকে এত ভালোবাসতাম, তখন তুই চলে আসে, কিন্তু তুমি আসবে না। কিন্তু যে তুমি আমার নামে এটা করতে পারলে, তুই এটা করলি, তোর মতো মেয়ের সাথে সংসারই করবো না। আর একবার যদি স্বামী বেঁকে বসে, বাস তোমার জীবন শেষ। কারণ তুমি এখন চাইছো, তুমি যদি সংসারে না চাইতে, সে যদি না চাইতো, তাহলে কিন্তু তোমার দুজনে নিলাম। কিন্তু তুমি চাইছো, সে বেঁকে বসলো। যখন সে চেয়েছে তোমাকে পায়নি, আর তুমি চাইছো এখন তাকে পাচ্ছ না। আমি কাজ শোনার আগে, কাজ করার আগে তোমাকে জাস্ট এগুলো বোঝালাম যে বোন, একটা মেয়েদের উইক পয়েন্টটা কোথায়। দেখো, বাপের বাড়িতে তুমি যতই থাকো, 1 দিন 2 দিন 3 দিন ভালো লাগবে, 4 দিন বন্ধু বান্ধব নিয়ে চলতে ভালো লাগবে, কিন্তু এক সময় 8-5 জন বান্ধবীকে দেখলে, 5টা মানুষকে দেখলে, তাদের হ্যাপিনেস দেখলে তোমার কিন্তু মনে হবে যে আমি কেন হ্যাপি নেই, আমার কোথায় ভুল। নিজে কিন্তু রাতের বেলাতে নিজের মনের কাছে প্রশ্ন করবে, আমার এই জায়গাটা ভুল ছিল। ডাক্তারটা তো স্বামীও দেখাতে পারতো পরের দিন যখন ও আসতো। সেই সময়টা মাথায় আমি কেন বাপের বাড়ি থেকে দেখালাম, ওটাই মনে ওদের সেন্টিমেন্টাল লাগলো। আমাদের কি নেই? তুমি বাপের বাড়িতে যাইনি, আমি ডাক্তার দেখি আমি চলে এসছো। তো আমার কথা হলো কি, আমি জানি না, আমি শুনবো, আমি জাস্ট বোঝালাম এই কারণে, একটা মেয়ের জীবনটা মেয়েরাই নষ্ট করে ফেলে, তার বাবা মারা নষ্ট করে ফেলে। যেসব মেয়ে প্রকৃত অত্যাচারিত, তারা সংসারে ফিরবে না মনস্থির করে, তাদের ক্ষেত্রটা কিন্তু পুরোটা আলাদা। কিন্তু তোমরা তো ফিরবে সংসারে, স্বামী তো ভালো,